এই গাছটা পড়ছে সব ডিপার্টমেন্টের লোক এনে আইছে, একমাত্র ইলেকট্রিক ডিপার্টমেন্ট লোক ছাড়া এই যে তার করতে যায় রয়েছে মানুষের বাড়ির। আর যদি এনে এই সড়ক যদি মারা যেত এরা তো একটা নজর ওকে এনে দেওয়ার দরকার ছিল। লাইন কেটে দিছে না না, তারা লাইন কাটছে না তো, লাইন তো আমরা এনে এলাকার লোক এনে আমরা গ্রিপ খুলে রাখছি, ওই যে এনে যে ফেজটা আছে এটার গ্রিপটা আমরা খুলে রাখছি, কিন্তু তারা অন পর্যন্ত আইছে না। রাত্রে পুলিশ অবধি ফোন করছে, রাত্রে পুলিশ আইছে, পিএস থেকে পর্যন্ত ফোন করা হয়েছে, তারা লোক নাই, তার কাছে বলে লোক নাই। তাহলে এখন বেলা কয়টা বাজে, অন পর্যন্ত তারা আইছে না। যে যে এমতে লাইন দিয়ে হইছে মানুষের বাড়ি করে যে লাইন ছিঁড়া পড়ছে একটু দেখাই এমন, এরা থেকে অন পর্যন্ত কোনো রেসপন্স আইছি না। তাহলে তারা কেমন হইছে, কারেন্ট আছে না নাই? না বলতে অন্যদিকে আছে কিন্তু এই এরিয়াত নাই, এই এরিয়াত নাই আর কারেন্ট। এই এরিয়াতে আমরা ওই লাইনটা মানে গ্রিপ খুলে রাখছি আমরা নিজেরা, কারণ কি ধরুন তার লেগে তো বয়ে থাকলে মানুষ মরবো। আপনার নাম? আমার নাম হরকুমার দাস, আমি ওই সময় ওই বাড়ি গ্রাম পঞ্চায়েতের এই ওয়ার্ডের, আমরা ওই ওয়ার্ডের এই জায়গার নাম পশ্চিম এই 4 নম্বর ওয়ার্ড। তো আরেকটা জিনিস হয়েছে, আমরা দেখছি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে অনেকে ভিডিও ছাড়ে ইয়ে করে, কিন্তু তারা আসলে কি ডিউটি করে না শুধু ভিডিও বানা, এটি তো আমরা বুঝতে পারলাম না। মানে কি নাম তাই কিছু জানেন না? এরকম নামটা জানি না আমি। তার নাম বিশ্বজিৎ বিশ্বাস, ইঞ্জিনিয়ার। আমি রাত্রে ফোন করছি হ্যাঁ হ্যাঁ, গতকাল রাত্রে বিশ্বজিৎ বিশ্বাস যে ইঞ্জিনিয়ার ইলেকট্রিকের, তাদের আমি খুদ নিজে ফোন করছি। তাই না আমি তো স্টাফের নাই, আমি তো বাড়ির। আমি কইছি আরে মন ঘটনা হচ্ছে, তাহলে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ফোন করে সেটা আপনার লাইনটা কাটান। হ্যাঁ, এই তোমার লাইন থাকা অবস্থা গিয়ে সেটা ঘরে টিন ভাঙিয়া সেটা লুকে এই তারা ঘর থেকে বাইর করানো হয়েছে। আমি নিজে ফোন করছি ইঞ্জিনিয়ার বাবুরে। আর আপনারা কি অভিযোগ তাইনের বিরুদ্ধে? তাইনের বিরুদ্ধে যে অবস্থা হয়েছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে কোনো লোক আইয়া সেটা কোনো সহযোগিতা অনবধি করছে না, এটাই আমরা অভিযোগ। তেরো বছর পড়ছে। কিচ্ছু হয়েছে না ভাই, আমার স্বামীও গাড়ি চালায়, গুলগুল বাজারতে ফোন করছে, খালি গাড়িটা লুট করে আমার কইছে ভাত খাইছে, নিয়ার খাওয়াইছে, নেমেছে আর রুটি বানাই দিছি, খাইছে। তাহলে সবাই ঘুমাই দিছে, যার জন্য আজ 8টা পর্যন্ত সবাই ঘুমাই গেছে। আমার মায়ের লই আমি শুয়ে রয়েছি, মায়ের তো ঘুমাই গেছে, তো আমি ফোনে কথা কইতেছি। ও গাইয়া সব শেষ, আমার গায়ে সব শেষ, আমার বড় গায়ে সব শেষ, আমার পোলাটা না বাইরে বসে আমারে, আমার চোদ্দা 10টা বাইঙ্গা, আমার মায়ের বাজাইছে, আমার শাশুড়ি বগলে মিললাম আমার সব গাছ, পুরা গাছ ভাঙ্গা গুড়িটা ভাঙ্গা পড়ে আছে। আমার গড় সব গড়। কতজন আসলো ঘরে? 60 জন। আমার মায়া তুলা, আমার শাশুড়ি, আমি আসলাম। আমার দেওয়ার আপনারা বাসাইছে গিয়া, দেওয়ার বাসাইছে সব আবাদ ক্ষতিপূরণ দেবো কটা? ক্ষতিপূরণ দেবো কটা? আপনার গাছ পড়ছে, গাছ কি এটা পড়ছে? Dalan itu kayak gitu mau kayak
जाएंगे सब 2-4 फोटो खींचेंगे बस वो देखो इधर इधर है কি অবস্থা सब आगे जाओ सब फोटो उठाएंगे बस ওই জামাও একটু বেশি কথা পাইছে সব শেষ ওই আমার বাড়ি ঠাংনাই বাজার এলাকায় একটা রাস্তার কিনারে যে গাছগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল হাইওয়ের পাশে সেই গাছগুলি বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই তো একটা গাছ মাটি উপড়ে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায় এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই কারণ সবাই ঘুমিয়েছিল কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন আহত হয়েছেন তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে ডিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল যদিও আজকে তারা চলে এসেছেন আমরা সোমবার দিন তাদের চিকিৎসার বন্দোবস্ত করছি আমাদের তেলিয়ামুড়ার ডিসিএম প্রদীপ সরকার তিনি এসছেন এবং এলাকার মানুষ প্রধান উপপ্রধান থেকে সবাই এসছেন এখানে হাওয়াইবাড়ি পঞ্চায়েতের আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া আর যতদিন তারা ঘরে যেতে না পারছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা থাকার ব্যবস্থা করা এটা আমরা করব চিকিৎসা থাকা খাওয়া এই তিনটি জিনিস আমরা কন্টিনিউ করে যাব এবং ঘরটা নির্মাণ করে দেব যতদিন ঘর নির্মাণ না করা যায় স্বাভাবিক জীবনে যতদিন তারা না আসতে পারে তার বন্দোবস্ত আমরা করছি দেখুন বিদ্যুৎ দপ্তরের ব্যাপারে অনেক কিছুই কানে আসে আমি আজকে আপনাদের থেকে ব্যাপারটা শুনেছি আমি অবশ্যই ডিজিএমের সঙ্গে কথা বলবো এবং যাকে ফোন করা হয়েছিল সে কেন রেসপন্ড করেনি সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কি না এই টোটাল বিষয়টা খবর নিয়ে যা যা ব্যবস্থা করার অবশ্যই ব্যবস্থা হবে 9:30 থেকে 10:15 মধ্যে হঠাৎ করে তারা ঘুমাই রয়েছে আমার দাদার বউ জামা বাতিজা তারা ঘুমাই রয়েছে তো হঠাৎ করে আমরা করে আসি হঠাৎ করে দেখি গাছ আগে পড়ছে এই গাছটা বাইঙ্গা তার উপর পড়ছে আর কি তো তারা যে বাইক করতে অনেক কষ্ট হয়েছে তারা দুজন ব্যথা পাইছে অতিরিক্ত ব্যথা পাইছে এমনি মোটামুটি সবাই ব্যথা পাইছে দুজন একটু বেশি ব্যথা পাইছে জামা আর আমার বাতিজা ব্যথা পাইছে কোমরে বুঝা ব্যথা পাইছে তারা কোন এলাকা এটা এটা হাওয়াইবাড়ি পশ্চিম হাওয়াইবাড়ি বাড়ির মালিকের কি নাম বাড়ির মালিকের নিতাই সরকার কি মনে করছেন কি কারণে পড়তে পারে গাছটা ভেঙে বৃষ্টির মধ্যে তো পড়ছে অতদিন তো বৃষ্টি আসলো গাড়ি এমনি পড়ছে মানে বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে তার লেগে পড়ছে আমরা স্কুলের মধ্যে একটা রুম দিয়ে দিতে পারবো তারা মনে করো তোমরা আত্মীয় স্বজন মিলে
ভগবানের কাছে অন্ত পূজা দেওয়ার কথা আপনি কান্নাই গুনি এটা ঘটনা ঘটছে, কেউ তো মারছে না আপনারা। ভগবানের এটা তো মার্কেটে দিয়ে গেছে, ন্যাশনাল হাইওয়েতে পড়বো। এটা কি রাস্তা দেন? কারণ আজকে আপনি ঈশ্বরের কৃপায় বাইচে আইছেন। এই ফুলাটারও তো পরে খুঁজে বাই করছে, তাও লড়তেছে। তাইলে প্রধান সাহেব কই, আমি ফোন করুম সোমবারে তেনারে হাসপাতালে নিবা জীবিতে। হ্যাঁ, কেউ দিয়ে পাঠাও। ওই বড় বড় উঁচা গাড়ি এই সাইডে সাইডে রং সাইডে জায়গা তখন দুর্ঘটনাটা একটা প্রবণতাটা বেশি থাকে। আমি মিনিস্টার সাহেবের লোকে আমার মিটিং আছে কালকে। গাছ বাড়িতে পড়ছে, এরপরে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে নিয়ে গেছে যারা ইনজোর্ড। এরপরে এখন তো বেশি বিশাল বড় গাছ, তো এটা আর কাটতে পারবে না দেখি আজকে আমরা জয়েন্ট টিম আজকে অপারেশন করতেছি আর কি কাটার। এখন আমরা অ্যাপ্লিকেশন নিব, অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে ইন্সপেকশন টিম আছে তারা ইন্সপেকশন করেই আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। ডেপুটি কালেক্টর আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে